হয়ে গেছে। আমরা মানুষকে মানুষ বলতে পারি না। এই দুনিয়া কেউ থাকতে পারবে না। আমি আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতটা সবাই মোটামুটি পড়ি। মিনহা খলাকনাকুম পারি না আমরা? কোন সময় পড়া হয়? আহারে দাফনের সময় আমরা একচল্ল করে মাটি দেব। মিনহা খলাকনাকুম বলে একচল্ল, অফিহা নুঈদুকুম বলে আরেক চল্ল দিতে হবে, অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে আরেক চল্ল দিতে হবে। এই আয়াতের মধ্যে আসছে আহারে আল্লাহ পাক মানুষকে মাটির থেকে তৈরি করেছে। তোমার ভিতরে কেন এত দাম্ভিকতা, এত অহংকার আসে কি করে? তোমার মতো টাকা পয়সা অর্থরা নমরুদ ছিল, কারণ ছিল, সবাই চলে গেছে। তোমার মতো অহংকারী ব্যক্তি আল্লাহ পর্যন্ত দাবি করেছিল, ফেরাউন, সেও তো চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটি দেখো মিশর জাদু ঘরে, খাই না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। কথা বলেন ঠিক কিনা? হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেটা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সাদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতারি হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। চিল্লা বলেন মারহাবা। আমার সোনার ভাইরা খুব গভীর ভাবে, খুব গভীর, অন্যদিকে নজর নাই। বাজান রে একটু আমার দিকে খেয়াল করেন, ভালো করে শুনবেন। আমার আল্লাহ কত সুন্দর করে জানিয়ে দিয়েছেন আজরাইল আলাইহিস সালামকে। বাজান রে জানায় দিলেন আজরাইল, ও বাজান রে আজরাইল প্রত্যেকের কাছে আসবে কি আসবে না? কথা বলেন। প্রত্যেকের কাছে একদিন আসবে। আমার বড় ভাই হাসিবুর রহমান রঞ্জন ভাই, আহারে কত এর আগে বিগত জলসার মধ্যে সে দেখে গেছি কত ভালোবাসতো। আমার সোনার ভাইজানের চেহারাটা আজ দেখা যায় না। বাজানরে একটু খেয়াল করে শুনবেন, আজরাইল কাউকে কোনো সময় কি খবর দিয়ে আসবে। বাজানরে আমার বাড়ির পাশেই বিশ্বরাট চলে গেছে। কত যুবকরাই দুনিয়া ছেড়ে চলে গেল অ্যাক্সিডেন্টের মাধ্যম দিয়ে। যদি জানতো অমুক জায়গায় যায় অ্যাক্সিডেন্ট করব, তাহলে সেই লোক কি ওই বাড়ি থেকে বের হইতো? কথা বলেন, কখনোই বের হইতো না। দূরপাল্লার গাড়ি মোটর সাইকেল নিয়ে কত যুবক ভাইরা যায়। আমাদের সামনে কত লাশ, আহারে থানার ভিতরে গেলেই দেখা যায় প্রায় দিনে আসে এরকম। ও বাজান, বয়সের সাথে কোনো সম্পর্ক নাই, চুলদাড়ি পেকে যাচ্ছে। যুবক ছোট্ট ছোট্ট বাচ্চারা কত ধরনের কত বিপদের সম্মুখীন হয়ে দুনিয়া ছেড়ে চলে আসছি। এই ভাইজানের কত না জানি বয়স হয়েছে, কিন্তু বাজান রে কে কোন সময় দুনিয়া ছেড়ে চলে যাব কাউকে কোনোদিন খবর দিয়ে আসবে না। একদিন এই দুনিয়া থেকে আমাদের চলে যেতে হবে। এই কথা পৃথিবীর কেউ আমি মিথ্যা বলতে পারবে না। সকলেই তো এই কথা মৃত্যুর কথা স্মরণ করতে হবে। সকলেই এক বাক্যে স্বীকার করে মৃত্যু আছে অবধারিত। কথা বলেন ঠিক কিনা? ভাটির দেশের মানুষ আমি, ভাটির দেশেই ঘর, ভাটির দেশের মানুষ আমি, ভাটির দেশেই ঘর। উজান দেশে কেউ নাই, বাইরে সবই আমার পার। উজান দেশে কেউ নাই, বাইরে সবই আমার পার। কথা বলেন ঠিক কিনা? আমার সোনার ভাইরা আজরাইল আলাইহিস সালামকে আমার আল্লাহ ডাক দেয়া বলেন, আজরাইল আচ্ছা বলো তো দেখি, পৃথিবীর তুমি সকলেই তো জান কবজ করো, এই জান কবজ করার সময় তুমি এ পর্যন্ত তোমার কি একটু মায়া লাগে না? একটু কষ্ট হয় না? তোমার কি কোনো কারোর প্রতি
করতে কি জান কবজ করতে কষ্ট হয়েছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মালিককে ডাক দিয়ে বললেন, মালিক এই পৃথিবীর ভিতরে আমি আজরাইল আমার অন্তরটা এমন পাষাণ বানায় দিয়েছো, কাউকে মৃত্যুর জন্য কবজ জান কবজ করতে আমার কখনোই কষ্ট হয় না, আমার কখনো মায়া লাগে না। তবে এই পৃথিবীর ভিতরে দুইজন মানুষকে আমার কষ্ট হয়েছে, জান কবজ করতে দুইজন মানুষের বেলায় কষ্ট হয়েছে। এক নাম্বার, এক সাগরের ভিতরে জাহাজ নিয়ে যখন জাহাজটা ডুবে চলে গেল, এই নদীর ভিতরে সাগরের ভিতরে চলে গেল, এমন সময় তাকায়া দেখি একটা মহিলা, এই মহিলাটা একটা কাঠের উপরে কাষ্ঠের উপরে সে কাষ্ঠটি ধরে কাঠটা ধরিয়া সে ভাসতে ভাসতে যাইতেছে। এমন মহিলা ছিল, সেই মহিলাটা অন্তঃসত্ত্বা অর্থাৎ ডেলিভারি প্রেগনেন্ট ছিল, ডেলিভারি হবে। এমন সময় আমি তাকায়া দেখলাম সবাই দুনিয়া ছেড়ে চলে গেল বাজান রে, ওই মহিলাটা কাঠের উপরে ভাসতেছে। এই মহিলাটা একটু পরেই তাকায়া দেখি, একটু পরেই সেই মহিলাটা ডেলিভারি হইল, একটা বাচ্চা প্রসব করলো। বাজান রে, কত মানুষ তাকায়া দেখেন সিজার করতে গিয়ে হসপিটালে কত মা বোনরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাইতেছে, কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়া ছেড়ে সন্তানের জন্য দুনিয়া ছেড়ে চলে যাচ্ছেন। এমন সময় আজরাইলকে আল্লাহ পাক হুকুম করলো, আল্লাহর হুকুম আদায় করতে হবে, মানতে হবে। আবার আল্লাহ জানাই দিলেন, আজরাইল যাও তাড়াতাড়ি ওই যে সাগরের ভিতরে এক কাষ্ঠের উপরে এক মহিলা ডেলিভারি হয়েছে, এই ডেলিভারি পর্যন্তই অপেক্ষা করাইছি, এখন চলে যাও ওই মহিলার জানটা কবজ করে নিয়ে আসো। ওই সময় আজরাইল আসিয়া উনি কষ্ট পাইছেন, অন্তরে কষ্ট পাইল, হাইরে কেবল মাত্র শিশু সন্তান, এই সন্তানকে রাখিয়া কেমন করে আমি এই মাকে যাই, যেই সন্তানের মা নাই সেই জানে সন্তানের বেদনা, ওই সন্তানও বুঝতে পারে মার বেদনা। এমন সময় আল্লাহর হুকুম হয়ে গেল, আল্লাহ পাক আদেশ করলেন এমন সময় বাজানরে জান কবজ করার জন্য। ওই সময় আজরাইল জানাইলেন, ওই মহিলার জান কবজ করতে আমার অন্তরে কষ্ট লেগেছে। চিল্লা বলেন সুবহানাল্লাহ। দুই নাম্বার আর একজন আছে বাজান রে, আমার নবীর কাছে আল্লাহর পয়গাম্বর আহারে যে আজরাইল আলাইহিস সালাম, পৃথিবীর ভিতরে কারোর জন্য অনুমতি পারমিশন নাই, কারো কাছে আসতে আজরাইল পারমিশন নাই না, কিন্তু আমার আপনার দয়ার নবী আহারে যিনি মদিনার জমিনে শুয়ে আছে, নবী কেন মদিনার জমিনে শুয়ে আছে? হাদিস শরীফ আছে বাজান রে, আমার আল্লাহ যেদিন আমার আপনার দয়ার নবীকে দুনিয়ার থেকে বিদায় নেবেন, ইন্তেকালের পূর্বেই আল্লাহ পাক জানাই দিয়েছেন, বন্ধু ও হাবিবুল্লাহ তুমি চিন্তা করো না। হাবিবুন শব্দের অর্থ অতি প্রিয়, সবচাইতে বেশি প্রিয়। আর প্রিয় সেই হতে পারে যে অন্তর থেকে অন্তর দিয়ে অন্তরের সাথে কলিজা দিয়ে যাকে ভালোবাসা হয় সেই তো প্রিয় হয়, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক আমার আপনার দয়ার নবীকে হাবিবুল্লাহ ঘোষণা করেছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। হাবিবুল্লাহ ঘোষণা করেছেন, আজরাইলকে জানাই দিয়েছেন, আজরাইল তুমি যাও আমার হাবিবুল্লাহর কাছে, তুমি তাকে পারমিশন, তার কাছে অনুমতি লইবা, তার জান কবজ করার জন্য অনুমতি নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছেন। আজরাইল আমার আপনার দয়ার নবীর কাছে অনুমতি নেওয়ার জন্য আইছে। হে আজরাইল তুমি যখন গেলা, হে আজরাইল তুমি যাও আমার বন্ধুর কাছে জান কবজ করার জন্য। এই দুনিয়ার ভিতর হাদিসের মধ্যে আছে মানুষের মৃত্যুর যন্ত্রণা সবচাইতে বেশি কঠিন বাজান দেই। আহারে যে দুনিয়া থেকে দেখেন মানুষ, কত মানুষ জিহ্বায় কামড় দিয়ে ফেলাই, অত্যন্ত কষ্ট সহ্য করতে পারে না। আজরাইল আলাইহিস সালাম হাদিসের মধ্যে আজরাইলের মাথা আল্লাহ পাকের আরশে আজিম থেকে নিয়ে পা দুটো জমিনের সাথে এত বড় দেহ আজরাইলের। হাদিসের মধ্যে আছে সারা পৃথিবীর সাগরের পানি যদি একত্রিত করিয়া আজরাইলের মাথার উপরে উঠায় ফেলে দেওয়া হয়, এক ফোঁটা পানি পর্যন্ত এই আল্লাহর জমিনে পড়বে না। চিল্লা বলেন সুবহানাল্লাহ।
আজরাইল কত বড় দেহ অধিকারী, সেই আজরাইল যখন একজন মানুষের কাছে আসে বাজানরে, প্রত্যেকের কাছেই একদিন আসবে। এই আজরাইল থেকে কেউ রেখাই পাবে না, কেউ বিরত থাকতে পারবে না। প্রত্যেকের কাছেই, ছোট হোক বড় হোক, সবার কাছেই আজরাইল একদিন আসবেই। কথা বলেন ঠিক কিনা? এই আজরাইল আহারে এত বড়, তার ডানে বামে 4টা মুখ আছে। কয়টা মুখ? 4টা মুখ। একটু আওয়াজ দিয়ে বলেন, কয়টা মুখ আছে? 4টা মুখ আছে। এই 4টা মুখের ভিতরে মাঝানের সামনের যে মুখটা আছে, এই মুখটা আল্লাহ পাক নূর দিয়া তৈরি করেছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। কিসের তৈরি? নূরের তৈরি। এই নূরের তৈরি করে সেই মুখ দ্বারায়, সামনের মুখ দ্বারায় আল্লাহ পাক মুমিন বান্দাদের জান কবজ করে। সবাই বলেন সুবহানাল্লাহ। ডান পাশের যে মুখটা আছে, এই ডানের মুখটা হলো আল্লাহ পাকের রাগ দ্বারাই, এই রাগের দ্বারাই তৈরি করেছেন। এই রাগের দ্বারাই যে তৈরি করেছেন, এই ডান পাশের যে মুখ, এই মুখের দ্বারাই যারা পাপিষ্ঠ দুনিয়াতে, এই পাপিষ্ঠ ব্যক্তিদের জান কবজ করেন। বাম পাশের যে মুখটা আছে, 3 নাম্বার বাম দিকের যে মুখ আছে, সেই মুখটা হলো আল্লাহ পাকের গজব দ্বারাই তৈরি। এই গজব দ্বারাই তৈরি করেছেন। সেই মুখ দ্বারাই আল্লাহ পাকের যারা বান্দা মুনাফিক যারা আছে, তাদেরকে এই বাম পাশের মুখ দ্বারাই তার আল্লাহ পাক আজরাইল তাদের জান কবজ করে। এরপরে পিছনে যে মুখটা আছে, এই মুখটা হলো দুজকের আগুন দ্বারা তৈরি, জাহান্নামের আগুনের দ্বারাই তৈরি। এই পিছনের মুখ দ্বারাই কাফের এবং মুশরিক যারা, তাদের আল্লাহ পাক ব্যবস্থা করে দিয়েছেন, তাদের জান কবজ করে পিছনের মুখ দ্বারা। সবাই বলেন নাউজুবিল্লাহ। এই আজরাইল আল্লাহ পাকের হুকুম হয়ে গেল, যাও আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুর কাছে চলে যাও। আল্লাহর ফেরেশতা যে আজরাইল আলাইহিস সালাম চলে আসলেন, আমার বন্ধুর কাছে, নবীর কাছে চলে আসলেন। আসার পর সুন্দর করে অনুমতি চাচ্ছে। এই পৃথিবীর ভিতরে কারোর কাছে, কোন নবীর কাছে আসতেও হযরত আজরাইল অনুমতি চায় নাই, আমার নবীর কাছে অনুমতি চাইলো। ও বাজান রে, এটা কেমন নবী গো? আমার নবীকে আল্লাহ পাক যখন বললেন, বন্ধু তোমার ইন্তেকালের পরে তোমার লাশটা আমি এখানে জমিনে দাফন করতে দেব না, তুমি চিন্তা করো না, তোমার লাশটা দাফন করার জন্য আমার আরশের ডান পাশে ব্যবস্থা করেছি। চিল্লা বলেন সুবহানাল্লাহ। যেই নবীর এত সম্মান, এত দাম, বাজান রে, এটা কেমন নবী? কেমন নবী, কেমন দরদের নবী? এই নবী আল্লাহর কাছে জবাব দিল। আহারের ডান পাশে, আরশের ডান পাশে স্থান দিয়েছেন দাফনের জন্য। নবী চোখের পানি ছাড়িয়া আল্লাহর কাছে বলেন, মাবুদ, আমি তো এইটা চাই না আল্লাহ, তোমার কাছে আশা করি না। তুমি যদি আমার জন্য এত সুন্দর সম্মানের ব্যবস্থা করেছো, ও আল্লাহ গো, মালিক গো, এই দুনিয়ার ভিতরে তাকায়া দেখেন, ছোট্ট ছোট্ট মুরগির বাচ্চাগুলো লইয়া, একটা মুরগির যে 5টা 10টা বাচ্চা লইয়া যখন কেউ আক্রমণ, কাকে অথবা ছেলে যদি আক্রমণ করতে আসে, বেজিতে আক্রমণ করতে আসি, তখন দেখবেন 2টা পাখা বাড়াইয়া সুন্দর করে ভিতরে নিয়ে আসে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তেমনি ভাবে, হে আমার মাবুদ গো, এই দুনিয়ার ভিতর আমার পাপিষ্ঠ গুনাহগার উম্মত, এই উম্মতেরা জাহান্নামে যাবে, পাপ করবে, আর তাদের কারণে তাদেরকে জাহান্নামে দিবা। ও আল্লাহ, আমি চাইতেছি যে আমি আমার গুনাহগার উম্মতদেরকে লইয়া এই মদিনার জমিনে শুয়ে থাকতে চাই। চিল্লা বলেন সুবহানাল্লাহ। কেমন দরদের নবী একটু বলেন। রহমতে আলম নবী, নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম। বলুন, সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম। বলেন, রহমতে আলম নবী, নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম। বলুন, সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম। উস্তুনে হান্নানা একটা
খেজুর গাছের নাম, চিল্লা বলে মারহাবা। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাহা ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। ভাইজান নবীর গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, বলেন গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে। হতবাগা হলেন যত সাহাবায়ে কেরাম, বলেন রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই, বলেন ওই নবীজির গাম। কি কষ্ট হইতেছে আপনাদের? রাগ করতেছেন? এই অল্পের মধ্যে শেষ করে দেবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, খুব খুশি হইলাম। একটু তাকবীর দেই আমরা, একটু অনেকে হয়তো একটু জমনির ভাব আসতেছে, মনে হইতেছে বাড়ি আলাক বলি একটু কম্বল নম্বল নিয়ে এসে দেখি একটু আস্তে করে ঘুমায়া যায়, কি না এরকম করা যাবে না। কোরআনের মাহফিলেই তো অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ শেষ করে দেব। কিছু আমলের কথা আপনাদেরকে বলবো, মা বোন সহ সবাই আমল করবো। আমাদের সামনে আমাদের একটা মঙ্গলবারের রাত আসতেছে, 1 বছর পরে একটা রাত, সর্বশ্রেষ্ঠ রাত। এই রাতে আল্লাহ পাক শেষ আসমানে এসে বান্দাদেরকে ডাকতে থাকে, বান্দারা আজকের রাত ঘুমায়ো না, একটু আমার কাছে চাও, আজকের রাতে যা চাইবে আমি আল্লাহ তাই দান করবো। সবাই বলেন সুবহানাল্লাহ। আসতেছি 9টি কারণ যেই ব্যক্তিদের এই রাত্রিতে সকল পাপিষ্ঠদের গুনাহ আল্লাহ মাফ করবেন, এই সম্পর্কে আমি একটু আলোচনা 5 মিনিটে শোনা দেব। আমার আলোচনা শেষের দিকে আসছে ইনশাআল্লাহ। এই জন্য আজরাইল আমার আপনার দয়ার নবী, এই নবীকে কত সম্মান করলো আদরের সাথে, সেই জন্য নবীকে বলতেছেন নবী গো জান কবজ করার জন্য আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছেন। এবার আল্লাহর নবী বললেন জান কবজ করবে ঠিক আছে, কিন্তু আমি তো জানি যে আমার ভাই জিবরাইল, আইনা আখি জিবরাইল, আমার ভাই জিবরাইল কোথায়, একটু তাকে ডাকো। সুবহানাল্লাহ পড়েন। এবার আল্লাহর নবীর আদেশ মানার জন্য সঙ্গে সঙ্গে আজরাইল চলে গেলেন। একেবারে উনি দেখেন সামাওয়াতিল উলা, প্রথম আসমানে আল্লাহ পাক দেখেন জিবরাইল পয়গম্বর ওখানে দাঁড়িয়ে আছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। ভাই জিবরাইল, এ জিবরাইল চলো চলো চলো, আল্লাহ পাকের বন্ধু আখিরি পয়গম্বর তোমাকে স্মরণ করেছি। জিবরাইল আর দেরি করেন নাই, জিবরাইল সঙ্গে সঙ্গে আজরাইলের সঙ্গে চলে আসছেন। আসার পর তাকায় দেখেন বাজান রে, নবীজির চোখে পানি, নবীজি ক্রন্দন করছেন। এই নবীজির কান্দা দেখিয়া হযরতে জিবরাইল পয়গম্বরও কাঁদতেছেন। আল্লাহর নবী ডাকতে বলেন জিবরাইল রে, হে ভাই তুমি কেন কান্দো? জিবরাইল পয়গম্বর ডাকতে বলতেন নবীজি আপনার চোখে কেন পানি, আপনার কান্দা কেন দেখি, এবার বলেন আপনার কি কি কারণে আপনি কাঁদছেন? আল্লাহর নবী বললেন জিবরাইল তুমি কেন কান্দো সেই কথাটা আগে বলো। আমি তো কান্দি উদ্দেশ্য নিয়ে, কিন্তু তুমি কেন কান্দো? জিবরাইল ডাকতে বলেন বন্ধু, হে আল্লাহর বন্ধু, কেন আপনি এই মুহূর্তে আল্লাহ পাক আপনাকে স্মরণ করেছে, ইন্তেকালের জন্য জান কবজ করার জন্য আসছে। এই মুহূর্তে যদি আপনার আদেশ হয় আল্লাহ আপনার জন্য এই মুহূর্তে যদি আপনার জান কবজ করার অনুমতি পাই জান কবজ করবে, যদি অনুমতি না দেন আপনার সাথে বেয়াদবি করা যাবে না। যতদিন বেঁচে থাকতে চান আমার আল্লাহ আপনাকে অনুমতি দিয়েছেন, ততদিন পর্যন্ত বেঁচে থাকতে পারবেন। চিল্লা বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী আল্লাহর কাছে জানাই দিলেন জিবরাইল আগে বলো তুমি কেন কান্দো? জিবরাইল ডাক দেয়া বলতেন নবীজি আমি তো এই জন্য কান্দি গো নবী, প্রত্যেক নবীর কাছে আল্লাহ পাকের পক্ষ থেকে ওহী নিয়ে আসছি 5 বার 10 বার 20 বার 100 বার, কারোর কাছে 300 বার, এইভাবে ওহী নাযিল করার জন্য আল্লাহ পাক আমাকে পাঠাইতো। হে নবী দয়ার নবী গো, কিন্তু আপনার কাছে 1 বার 2 বার নয়, 1000 বার নয়, 24,000 বছর 24,000 বার আপনার কাছে আল্লাহ পাঠায় দিয়েছেন, আপনার সাথে দিদার করতে পেরেছে। চিল্লা বলেন সুবহানাল্লাহ। হরে গেলমা
जितना नियामत है तू सबसे बेहतर नियामत दीदार तू सबसे बेहतर नियामत दीदार तू आ इमामुल अव्वलीन वल आखिरीन आ इमामुल अव्वलीन वल आखिरीन बहर सदका रहमतल लिल आलमीन बहर सदका रहमतल लिल आलमीन। ए दयार नबी আপনার জন্য আল্লাহ আপনার জন্য দিদারে আশিক হইয়া আপনার মাশিক হইয়া আল্লাহ পাক আপনার অপেক্ষায় আছেন। এখন আপনি কি করবেন আপনি বলেন। হে নবী আমি তো কান্দি, আমার কারণটা কান্দার কারণ হলো নবীজি আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। নবী আর কার কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে আসবো? আর তো দেখার মতো আর সহ্য হয় না। আপনি বিদায় নিয়ে চলে যাবেন, আমি আর কার কাছে আসব? নবীজি আপনি চলে গেলে আর আল্লাহ পাক এই দুনিয়াতে আমাকে আর পাঠাইবে না। চিল্লা বলেন সুবহানাল্লাহ। হে নবী একটু বলেন আপনি কেন কাঁদেন? আল্লাহর নবী বলেন, নবীজি সুন্দর করে বুঝাইয়া দিলেন, জিবরাইল আমি তো কান্দি রে আমার গুনাহগার বান্দার জন্য। আমার গুনাহগার বান্দা তারা জীবনভর গুনাহ করতে থাকে, এই গুনার বোঝা মাথায় লইয়া আমি তাদেরকে রাখিয়া আমি কেমনে চলে যাই এই দুনিয়া থেকে? বলো আমার আল্লাহর কাছে খবর নিয়ে আসো। আমার গুনাহগার উম্মতেরা যারা পাপিষ্ঠ গুনাহগার সকলের জন্য সাধারণ ক্ষমার ব্যবস্থা করা পর্যন্ত না করা পর্যন্ত আমার জান কবজ করতে পারবে না। চিল্লা বলেন সুবহানাল্লাহ। জিবরাইল চলে গেছেন। আল্লাহ তোমার হাবিবুল্লাহ এই কথা বলল, জান কবজ করার আগে তার উম্মতের ব্যবস্থা করে দাও, তারা যেন এইভাবে এই দুনিয়া থেকে যাওয়ার সময় যেন তাদের ফাইসালা হয়ে যায় কেমনে তোমার জান্নাতে যাইবে। এই ব্যবস্থা না করা পর্যন্ত আমার আল্লাহ ঘোষণা করে দিলেন তোমার বন্ধু এই দুনিয়া থেকে সে আসবে না, তোমার কাছে দিদারে আসবে না যতক্ষণ পর্যন্ত ফাইসালা না করবে। এবার আল্লাহ পাক জানায় দিলেন, যাও যাও আমার বন্ধুকে যা বলে দাও আমি আমার বন্ধুর যতগুলো গুনাহগার উম্মতেরা আছে এই উম্মতদেরকে জানায় দাও, আমার বন্ধু যেন জানায় দেয়, আমার বন্ধুর কাছে খবরটা পৌঁছে দাও। আমি আল্লাহ কথা দিলাম তোমার যেই সমস্ত উম্মতেরা খাঁটি উম্মত হবে, তোমার অনুসারী যারা হবে, তোমার আদর্শ এই দুনিয়াতে যারা ধরে রাখবে, তোমার কথা মতো যারা চলবে, আমি আল্লাহ ঘোষণা করলাম প্রত্যেকটা উম্মতকে আমি আল্লাহ ক্ষমা করিয়া এই পৃথিবীর থেকে যাওয়ার পর থেকে তার জান্নাতের ফায়সালা হয়ে যাবে। চিল্লা বলেন সুবহানাল্লাহ। এই দরদের উম্মতের দরদের নবী বাজান রে, এই দরদের নবী আজ আমাদের দুনিয়াতে নাই। কথা বলেন ঠিক কিনা? এই নবীজি দুনিয়া ছেড়ে চলে গেল। এই নবীজি আজ দুনিয়াতে যতদিন বেঁচে থাকছে একটা মুহূর্ত উম্মতের কথা বলতে পারে নাই। সেই নবী আজ দুনিয়াতে থেকে বিদায় নিয়ে চলে গেছে। ওই নবীর শানে আমাদের সুন্দরভাবে দোয়া করার দরকার আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলেন, একটু আমার সাথে বলেন, হে প্রিয় হাবিব। আমার সাথে একটু সুন্দর করে একটু পাঠ করেন বাজান রে। এই আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর, আমার নবী, হাদিসের মধ্যে আছে চতুর্থ আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালাম আছেন। ইদ্রিস আলাইহিস সালামের সাথে মেরাজের রাত্রিতে দেখা। এই রাত্রি বেলায় যখন মেরাজে গিয়েছিলেন এমন সময় আমার নবী বলতেছেন যে ভাই ইদ্রিস তুমি জান্নাতের ভিতরে যাও না, এখানে বারান্দায় বসে আছো, তার কারণটা কি? ইদ্রিস আলাইহিস সালাম বললেন যে এখানে তুমি, আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন এখানে তুমি খাও কি? বলেন যে এই যে দেখেন এখানে হাউজে কাউসারের সাথে মিলিত হয়েছে চারটা ঝর্ণার পানি এখান থেকে প্রবাহমান হচ্ছে। এই পানিটা যা হাউজে কাউসারের পানির সাথে মিলে গেছে, ওই হাউজে কাউসারের এক পিয়ালা পানি যদি আমার কোনো গুনাহগার উম্মতেরা পান করতে পারে, হাদিসের মধ্যে আছে 50,000 বছর তৃষ্ণাও লাগবে না, ক্ষুধাও লাগবে না। সবাই বলেন সুবহানাল্লাহ। তোমরা এখানে কি খাও? বলে এই পানি খাই। তাহলে তৃষ্ণাও মিটে যায়, ক্ষুধাও মিটে যায়। কেন তুমি ভিতরে যাও না কেন?
ইদ্রিস আলাইহিস সালাম বলেন যে হে নবী, হে আল্লাহর বন্ধু, তাকায় দেখেন জান্নাতের 8টা দরজা, প্রত্যেকটা দরজার সাথে লেখা আছে আখির নবী উম্মত না নিয়ে আসা পর্যন্ত কোন নবীর জন্য এই জান্নাতের দরজা খোলা হবে না। সবাই বলেন সুবহানাল্লাহ। আমার আপনার দয়ার নবী কত সম্মানিত নবী, কত দামি নবী। সেই নবীর উম্মত যেমন আমার নবী বিশ্বকাপের খেলোয়াড়, তেমনি ওই নবীর উম্মত যারা আমরা হইতে পেরেছি, হাদিসের মধ্যে আছেন এই নবীর উম্মতরা হলো বিশ্বকাপের খেলোয়াড়। কথা বলেন ঠিক কিনা? যত পাপই করি না কেন আল্লাহ পাক যারা পাপ করেছি আজকের ব্যবস্থা করে দিয়েছেন, আল্লাহ পাক ব্যবস্থা করে দিয়েছেন এই যে শবে বরাতের রাত, এরপরে আসবে একের পর এক। দেখেন মাহে রমজান মাস 21, 23, 25, 27, 29 5টা রাত আছে। এই রাত্রিগুলা আল্লাহ পাক বরকতপূর্ণ রাত করেছেন। যত পাপই করেন না কেন, পাপ করছেন, আল্লাহর কাছে সে স্যালেন্ডার হন। আল্লাহ আমি জীবনে এত অন্যায় করেছি, এত পাপ করেছি, আল্লাহ আজকে থেকে তওবা করলাম, আর জীবনে পাপ করব না। আশা করি এই রাত্রে আল্লাহ পাক ক্ষমা করে দিবেন, এমন ভাবে সাধারণভাবে ক্ষমা করবেন, এই ক্ষমার বদৌলতে আল্লাহ পাক আপনাকে জান্নাতের ফয়সালা করে দিবেন। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আর সেই নবীকে আজ আমরা চিনতে পারছি না। কথা বলেন ঠিক কিনা? সেই নবীকে আজ আমরা চিনতে পারি না, যেই নবীর উসিলায় আজ আমরা সুন্দর মুখ দেখতে পারছি। এই দুনিয়াতে আসার পর আজ আমরা সেই নবীর ভালোবাসা মুহাব্বত আমাদের অন্তরে নাই। কথা বলেন ঠিক কিনা? মন যদি দিতে হয় নবীকে দিও, বলেন মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাইসো, ও তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না, বলেন ও তোমার দুঃখ যত না যিনি সইতে পারেন না, হায় হায় ওই নবীজির মোহাব্বতে দরুদ পড়িও, বলেন মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাইসো। আমার সোনার ভাইরা, সেই নবীর ভালোবাসা আমাদের হৃদয়ে থাকার দরকার আছে না নাই? ভালো করে খুব খেয়াল করে শুনবেন। শেষের দিকে আসছে আমার সোনার ভাইরা, আল্লাহ পাক জানায় দিলেন এটা এমন একটা জাহান্নাম, হে মুমিন বান্দা তোমরা এই যে আমার আল্লাহর জাহান্নামটাকে ভয় করো। এই জাহান্নাম থেকে বেঁচে থাকার জন্য আল্লাহ পাক জানায় দিলেন তোমার নিজেকে বাঁচাও এবং তোমার পরিবার পরিজনদেরকে বাঁচাও। এইভাবে আল্লাহ পাক কেন জাহান্নামের আগুনটা অত্যন্ত ভয়াবহ, মুসলিম শরীফ এবং বুখারীর মধ্যে আসছেন বাজানরে 1000 বছর আগুনটা জ্বালানো হবে, এরপরে আরো 1000 বছর জ্বালানো হবে। এই আগুনটা যখন লাল থেকে সাদা বর্ণ হয়ে যাবে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন না 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 এখনো হয় নাই, আরো 1000 বছর জ্বালাও। এরপরে যখন আগুনটা কালো বর্ণ হয়ে যাইবে, এই আগুন কালো বর্ণ হওয়ার পর আল্লাহ পাক যখন দেখবেন জাহান্নামটা হাউ হাউ করে, জাহান্নামটা যখন আল্লাহ পাক হাসরের ময়দান কায়েম করবেন, ডান পাশে আল্লাহ পাকের ডান পাশে থাকবেন মাকামে মাহমুদ নামে একটা স্থান থাকবে। এই মাকামে মাহমুদ নামে স্থানের ভিতরে আমার আপনার দয়ার নবী 1,24,000 পয়গম্বর, কোন নবীর সেখানে সুযোগ থাকবে না। আমার দয়ার নবী সেখানে চান্স পাইবে। ওই ডান পাশে আল্লাহ পাকের ডান পাশে বসে থাকবে, তাকায় দেখে ওই যে জাহান্নামটা হাও হাও করে আসতেছে। ওই জাহান্নামটা হাও হাও করার কারণে আল্লাহর নবী ডাক দেবেন মালিক ওই যে তাকায় দেখো জাহান্নামটা কেমন করে আমার উম্মতকে খাওয়ার জন্য আসতেছে। কঠিন কাল কিয়ামতের ময়দানে 50,000 বছর পর্যন্ত বাজানে বর্তমান 24 ঘন্টা 12 ঘন্টার জন্য সূর্য পূর্ব দিক থেকে উদিত হয়। এই সূর্য পশ্চিম দিক থেকে যেদিন উদিত হবে কিয়ামতের পূর্বে মুহূর্তে 50,000 বছরের জন্য সূর্য উদিত হবে, আর এরপরে আর সূর্য কোনোদিন উদিত হবে না। এই মুহূর্তের মধ্যে আল্লাহর নবী ডাক দিয়ে বলবেন মালিক গো, ও মালিক, আহারে তাকায় দেখতেছে জাহান্নামটা হাও হাও করে আসতেছি। আল্লাহ পাক বলবেন হে ফেরেশতারা, ফেরেশতাদেরকে দায়িত্ব দিবেন প্রত্যেকেই শিকল লাগাও জাহান্নামে, জাহান্নামের সাথে শিকল লাগানো হবে।
হবে। এই জাহান্নামের সাথে শিকল লাগাইয়া একটা করে শিকল হাদিসের মধ্যে আছে 700 বছরের রাস্তা পেরিয়ে চলে যাবে। এই এরকম শিকল 70,000 শিকল দ্বারা সুন্দর করে লাগাইয়া পিছনের দিকে টানতে থাকবে। একটা করে শিকল 70,000 করে ফেরেশতারা ধরে থাকবে। এই ফেরেশতারা পিছনের দিকে টানতে থাকবে, কিন্তু জাহান্নামটা নিতে পারবে না। এমন সময় বাজান রে আমার আল্লাহর আদেশ হয়ে যাবে, আল্লাহর নবী তখন সিজদায় পড়ে যাবে। আল্লাহর নবী সিজদার পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ডাক দিলেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা, হে মুহাম্মদ তুমি তোমার মাথা উঠাও। হাল ইসফাতু শাফা, আজকে তোমার জন্য অনুমতি দেওয়া হবে, আজকে তুমি যা চাইবে তোমাকে তাই দান করা হবে। সবাই বলেন সুবহানাল্লাহ। কোন নবীকে এই সুযোগ দেওয়া হবে না, শুধুমাত্র আমার আপনার দয়ার নবীকে দেওয়া হবে। সবাই বলেন সুবহানাল্লাহ। এবার নবীজি ডাক দিয়ে বলতেছেন, মালিক সিজদা উঠাইতে পারি, কিন্তু আমার এই উম্মত জানে একটাও জাহান্নামে যায় না, সেই ফয়সালা না করা পর্যন্ত আমি সিজদা উঠাইব না। আল্লাহর নবীর আদেশ মানার জন্য আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা, হে মুহাম্মদ তুমি তোমার মাথা উঠাও। হাল ইসফাতু শাফা, আমি এই মুহূর্তে তুমি যা চাইবা আজকে এই সূর্য মাথার উপর দিয়ে বাজান রে সূরাতুল ইয়াসিনের মধ্যে আসছে 4 নাম্বার পৃষ্ঠার ভিতরে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। চিল্লাওয়ানে আল্লাহু আকবার। আল্লাহ পাক ডাক দিয়ে সেদিন বলবেন, বেঈমান যারা আছো তারা এখন এই মুহূর্তে আমার আরশ থেকে পৃথক হয়ে যাও, তোমাদের ছায়ার কোনো ব্যবস্থা নাই। ও বাজান, এই দুনিয়া ছেড়ে আমরা সকলেই বিদায় নিয়ে চলে যাব, কিন্তু সেই দিন ভয়াবহ মুসিবতের দিন। আমার আপনার দয়ার নবী সেই দিন জমিনে হাসরের ময়দানে পড়ে থাকবে। এবার আল্লাহর নবীর কথা মতে এবার আল্লাহর নবীকে ডাক দেন, মুহাম্মদ হে হাবিবুল্লাহ তোমার হাতটা একটু আমার দিকে বাড়াইয়া দাও। আল্লাহর নবী হাতটা বাড়াইয়া দিবেন। এমন সময় আল্লাহ পাক কিছু পানি নিয়ে নবীর হাতের ভিতরে দান করবেন। নবীজির হাতের সাথে দেওয়ার সঙ্গে সঙ্গে ডাক দেয়া বলবেন, ও বন্ধু এই পানিটা জাহান্নামের দিকে নিক্ষেপ করে দাও। আল্লাহর নবী জাহান্নামের দিকে নিক্ষেপ করবে। বাজান রে জাহান্নামের 30,000 মাথা আছে। কয় হাজার? 30,000 মাথা আছে। একটা করে মাথার সাথে 30,000 করে মুখ থাকবে, একটা করে মুখের সাথে 32,000 করে দাঁত থাকবে, একটা করে আবু দাউদ কিতাবের মধ্যে আছেন, একটা করে দাঁতের বিবরণ হাদিস শরীফের মধ্যে আছেন, উহুদ পাহাড়ের চাইতে বড় হবে। এই রকম হা হা করে যখন জাহান্নাম আসতে থাকবে, ওই জাহান্নামটা বাজানলে কেউ পিছনের দিকে নিতে পারবে না। এই পানিটা যখন নিক্ষেপ করে দিবে, সঙ্গে সঙ্গে জাহান্নামটা 7 তাবক জমিনের নিচে চলে যাবে। চিল্লা বলেন সুবহানাল্লাহ। সেই দরদের নবী, সেই নবীকে আজ আমরা চিনতে পারি না। কথা বলেন ঠিক কিনা? নবীর প্রেম ভালোবাসা আমাদের অন্তরে নাই, নবীর আদর্শ নাই। আজ আমাদের মধ্যে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, টাকা পয়সা অর্থ থাকার পরেও আজ আমরা ইসলাম থেকে বহু দূরে চলে আসি। কথা বলেন ঠিক কিনা? বাজান রে নামাজ ছাড়া কারোর গতি নাই। কেন এত কষ্ট? এই সামান্য একটু কষ্ট করে 10 মিনিট 15 মিনিট একটু নামাজ করতে পারি না। আব্দুল্লাহ আনসারী নামে একজন সাহাবী ছিলেন। আল্লাহর নবী বলেছেন, আসসালাতু মিফতাহুল জান্নাহ, জান্নাতের চাবি হলো নামাজ। সেই নামাজ আজ আমরা পড়তে পারি না। শুক্রবারে জুমার দিন সেই নামাজটাও অনেকে আমরা পড়তে পারি না। কি বলেন ঠিক কিনা? আহারে আমাদের অন্তরে এই ভালোবাসাটা একটু আসে না। কেন আমাদের পাষাণ এত হৃদয় এত পাষাণ হয়ে গেছি? আজ আমরা কত দূরে চলে আসি। আল্লাহর নবী আমাদের জন্য এত কষ্ট করলেন, আর নবীর জন্য আমরা কি করলাম? যেই নবী আজ আমাদের হাসরের ময়দানে আমাদেরকে বাঁচানোর জন্য নবী বারংবার চোখের পানি ঝরাইতেছি, সেই নবীকে আজ আমরা চিনতে পারি না। আব্দুল্লাহ আনসারী নামে এক সাহাবী
দৌড়াইয়া চলে গেছে বাড়িতে। বিবি বলো তাড়াতাড়ি, আল্লাহর নবী হাদিস বলেছেন নামাজের কথা, আসসালাতু মিফতাহুল জান্নাহ, কথা দাও আজকে থেকে তুমি নামাজ পড়বে কিনা। আল্লাহর নবীর সেই সাহাবী আব্দুল্লাহ আনসারী বলার সঙ্গে সঙ্গে সেই দিন থেকে 5 ওয়াক্ত নামাজ স্বামী স্ত্রী দুইজনে মিলে পড়ে। আব্দুল্লাহ আনসারী প্রতিদিন মসজিদে পড়ে যায়, আবার আগিয়ে আসে। কি বলেন, এরকম মুসল্লি আছে না নাই? যাই পরে আসে আগেই, কি বলেন, আছে না? এরকম মুসল্লি আছে। আব্দুল্লাহ আনসারী প্রতিদিন যায় পরে আসে আগেই। আব্দুল্লাহ আনসারী এই দৃশ্য সাহাবীরা দেখলেন, দেখিয়ে সাহাবীরা সমালোচনা করতেছে। আল্লাহর নবী এটা জানলেন, জানিয়া বলতেন তোমরা সমালোচনা করো না, আমি তার তদন্ত করে আসি, দেখি তার সমস্যাটা কি। আসে পরে আবার আগেই চলে যায়। আব্দুল্লাহ আনসারী বাড়িতে চলে গেছেন। আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। হে সাহাবী, সালাম দিলাম আমি নবী, কোনো জবাব নাই। দ্বিতীয়বার সালাম দিয়েছেন, তাও জবাব নাই। এরপরে আবার সালাম দিয়েছেন, তাও জবাব নাই। নবী চলে আসতেছেন। বাজান রে, নবী চলে আসার পর অনেক দূর চলে আসছি, পিছন দিয়ে তাকায় দেখে আব্দুল্লাহ আনসারী চলে আসতেছি। আব্দুল্লাহ আনসারী নবীজির পিছনে পিছনে দৌড়াইতেছি, কিন্তু পিছন থেকে সালামও দেওয়া যায় না, ডাকও দেওয়া যায় না, বেয়াদবি হয়ে যাবে। এই জন্য একটা বুদ্ধি করিয়া আল্লাহর নবীর পিছনে ফিরানোর জন্য এই পায়ের গোছা দিয়ে জমিনে আঘাত করেছেন। এইদিকে আওয়াজটা সঙ্গে সঙ্গে নবীজির কানে পৌঁছে গেছে। নবীজি পিছনের দিকে তাকাইলেন, সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ আনসারী সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে স্মরণ করেছেন। হে আব্দুল্লাহ আনসারী, কেন আমার সালামের জবাব দিলা না? আব্দুল্লাহ আনসারী দুইটা চোখের পানি ফালাইয়া ডাক দিয়া বলতেছেন, আব্দুল্লাহ আনসারী বলেন, নবী গো, আপনি যেদিন থেকে আপনি নামাজের কথা বলেছেন, আসসালাতু মিফতাহুল জান্নাহ, আমি এত গরিব মানুষ নবী গো, একটা স্বামী স্ত্রী দুইজনে মিলে একটা কাপড় পরিয়া নামাজ পড়ি নবী গো। আপনি বলার পর থেকে এক ওয়াক্ত নামাজ ছাড়ি না, এক কাপড়ে স্বামী স্ত্রী নামাজ পড়ি, নামাজ ছাড়ি না। দুনিয়ার ভাইরা আমাকে একটু খেয়াল করেন, আমাদের শোকেস ভর্তি কাপড় থাকার পরেও এক ওয়াক্ত নামাজ আমরা পড়তে পারি না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী আব্দুল্লাহ আনসারীর হাতটা মিলাইয়া ডাক দিয়া বলেন, আব্দুল্লাহ আনসারী, আমি ঘোষণা করে গেলাম, হে আব্দুল্লাহ আনসারী, কঠিন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তোমাকে এই দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিবেন। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী যাইতেছেন, যাইতে যাইতে তাকায়া দেখেন একটা খেজুর গাছের সাথে দুইটা ছোট ছোট বাচ্চা ছেলেদেরকে পিঠ মরদে বেঁধে রাখছেন। এবার আল্লাহর নবী তাকায় দেখেন কি ব্যাপার, দুইটা বাচ্চাকে পিঠ মরদে বেঁধে রাখছেন, চোর যেমন করে বাঁধে রাখে। এবার ওই আল্লাহর নবী জিজ্ঞাসা করতেছেন, হ্যাঁ বাচ্চারা, তোমরা এইভাবে কাঁদতেছো, তোমাদেরকে বেঁধে রাখছে, তার কারণটা কি? আল্লাহর নবীর ওই দিকে তাকাইয়া ওই দুইটা বাচ্চা চোখের পানি ছাড়িয়া বলতেছে, নবী গো, আহারে আল্লাহর দয়ার নবী, এই রাস্তা দিয়া কত মানুষ গেল, কোন মানুষ একটু আমার জিজ্ঞাসাও করলো না কেন আমাদেরকে দুই ভাইকে বেঁধে রাখছে, আমরা কেন কান্দি, এই কথাটা কেউ জিজ্ঞাসা করলো না। এ দয়ার নবীজি, হে আল্লাহর পয়গম্বর, সত্যিকারের পয়গম্বর, আপনি জিজ্ঞাসা করেছেন এই গাছের দুইটা খেজুর, এটা ইহুদির গাছ, দুইটা খেজুর পড়েছিল, আর আজ থেকে 3 দিন হলো আমরা দুইটা ভাই না খেয়ে। আমার বাবার নাম আব্দুল্লাহ আনসারী, আমাদের বাবা এত গরিব মানুষ, 3 দিন হয়ে যায় খানা পাই না, ক্ষুধার টানা সহ্য করতে না পেরে গাছের দুইটা খেজুর আমরা কুড়াইয়া উঠাইয়া দুই ভাই দুইটা খেজুর খাইছিলাম। এই কারণে, এই অপরাধের কারণে আমাদের দুই ভাইকে এইভাবে বেঁধে রাখছে। সবাই বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী চোখে পানি আর রাখতে পারলো না, আল্লাহর নবী চলে গেলেন মসজিদে নববীতে যাইয়া তাকায়া দেখে সাহাবীরা চলে আসতেছে, আবু বকর চলে আসতেছে। আবু বকর তাকায়া দেখেন, ডাক দেয়া বলতেন, নবীজি, আপনার চোখে পানি কে বের করলো? নবী গো, আপনি বলেন, এই মুহূর্তে তার বিচার করা হবে। একটু পরে তাকায় দেখে
হযরত ওমর খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার ঘুরাইতে ঘুরাইতে আসতেছেন। হায় রে, আমার নবীর চোখে পানি, কে এরকম বেয়াদবি করেছে? আমার নবীকে কে কষ্ট দিল? আমার নবীর চোখে কেন এত পানি? হে নবীজি, আপনি বলেন আপনাকে কে কষ্ট দিয়েছে? এই মুহূর্তে আমি ওমর তলোয়ার দিয়ে দুই খণ্ড করে দেব। সবাই বলেন সুবহানাল্লাহ। এরপরে দ্বিতীয় নাম্বার আবার তাকায়া দেখতেছেন। একটু পরে তাকায়া আল্লাহর নবী বলেন, না রে না ওমর, আজকে তলোয়ার দিয়ে আমার চোখের পানি তুমি বন্ধ করতে পারবা না। একটু পরে তাকায়া দেখে হযরত ওসমান গনি সামনের দিক থেকে আসতেছে। আল্লাহর নবী ওসমান গনির দিকে তাকাইয়া এবার বলতেছেন, আয় রায় ওসমান, আমি তোমার অপেক্ষায় এখন এতক্ষণ পর্যন্ত বসে আছি। আজকের চোখের পানি যদি বন্ধ করতে পারে একমাত্র ওসমান গনি পারবে। চিল্লা বলেন সুবহানাল্লাহ। দুনিয়া কি সাদাকত মে তেরা নাম রহেগা, সিদ্দিক তেরা নাম সে ইসলাম রহেগা, সিদ্দিক তেরা নাম সে ইসলাम रहेगा। दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा। चिल्ला वाले मरहबा। दुनिया की सखावत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, अली तेरा नाम से इस्लाम रहेगा, अली तेरा नाम से इस्लाम रहेगा। चिल्ला वाले मरहबा। আমার সোনার ভাইরা একটু পরে তাকাইয়া দেখি আমার নবীর কাছে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আল্লাহর নবী বললেন, ওসমান, আহারে আব্দুল্লাহ আনসারী বাড়িতে খাবার নাই, তার দুইটা বাচ্চাকে ওই ইহুদি খেজুর গাছের সাথে বান্ধা রাখছে। যতক্ষণ পর্যন্ত ওসমান ওই ইহুদির গাছের দলিল নামাটা, ওই ইহুদির বাগান, ওই খেজুর গাছটা যদি তুমি না কিনে দিতে পারো ততক্ষণ পর্যন্ত আমার কাছে আসো না। হে ওসমান, একমাত্র আজকে তুমি পারবা ওই গাছটা কিনে নিয়ে আসার জন্য, তার দলিলটা আমার কাছে নিয়ে আসবা। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, নবী গো, আপনার সাথে কথা দিয়ে গেলাম, যতক্ষণ পর্যন্ত আমি ওসমান ওই খেজুর গাছের দলিল না আনতে পারবো ততক্ষণ পর্যন্ত আপনি নবীর চেহারার সামনে চেহারা দেখাবো না। চিল্লা বলেন সুবহানাল্লাহ। দৌড়াইয়া চলে গেছে। ওসমান ডাক দেন, ইহুদি বাড়িতে আসো? বলে, হ্যাঁ বাড়িতে আছি। তাহলে তোমার এই গাছটা বিক্রি করে দাও। বলে, না, এটা বাড়ির গাছ, বিক্রি করা যাবে না। তুমি হে ইহুদি কথা বলো না, আজকে তুমি যা চাইবে তোমাকে তাই দেওয়া হবে, তবে বিনিময়ে এই খেজুর গাছটা দিয়ে দিতে হবে। এবার ইহুদি চিন্তা করলো, মনে মনে সুযোগ একটা পাইছি। এইবার ইহুদি ডাক দিয়ে বলতেছেন, হে ওসমান, মদিনার মধ্যে যে তোমার 100 খেজুরের বাগানের একটা বাগান আছে, ওই জমিন সহ যদি এই বাগানটা দিয়ে দাও তাহলে এই একটা খেজুরের দলিল তোমাকে দিয়ে দেব। ওসমান গনি একটা চিৎকার মারিয়া এবার ইহুদিকে ডাক দাও, ইহুদি রে, আজকে নবীর চোখে পানি, নবীর মনে কষ্ট রে, নবীর ভালোবাসায় আমার কলিজা দিয়া হলে ভালোবাসবো। আজকে তুই মাত্র একটা 100 খেজুরের বাগানের গাছ চাইছি, আজকে যদি আমার সকল সম্পত্তি চাইতি আমি ওসমান সব আল্লাহর রাস্তায় দান করিয়া আমি এই একটা খেজুরের বাগানের দলিল নামা নিয়ে আমার নবীর চোখের পানি বন্ধ করতে চাই। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আমি উম্মত তোমার দূরদেশী,
হৃদয়ে তোমার ছবি এঁকেছি নবী, হৃদয়ে তোমার ছবি এঁকেছি। বলেন, গুন গুনে সুরে ডাকি আমি গুনাহগার, দেখা দাও গো নবী দেখাও দিদার। কালিমারি মালা মোরা দরুদেরি মালা মোলা গেঁথে রেখেছি, হৃদয়ে তোমার ছবি এঁকেছি নবী, হৃদয়ে তোমার ছবি এঁকেছি। বলেন, আমি বাংলাদেশি, বলেন একটু আমার সাথে, নবী আমি দূরদেশি, আমি তোমার হৃদয়ে ছবি এঁকেছি আমি, তোমার হৃদয় আমার হৃদয়ে তোমার ছবি এঁকেছি। আমি উম্মত তোমার বাংলাদেশি, হৃদয়ে তোমার ছবি এঁকেছি নবী, হৃদয়ে তোমার ছবি এঁকেছি। চিল্লা বলেন মারহাবা। আমার সোনা ভাইরা শেষের দিকে আসছি বাজান রে, এই কথাটা বলে শেষ করে দেব। এবার ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছে নিয়ে আসলেন। আসার পরটা নবীজি অত্যন্ত খুশি হইলেন। আল্লাহর নবী ওসমানের হাতের সাথে হাত মিলিয়া এবার ডাক দিয়ে বললেন, ওসমান, হাসরের ময়দান থেকে যখন আমি আল্লাহর জান্নাতের ফায়সালা হবে, ওসমান তুমি মনে রেখো আমি মুহাম্মদ, আমি নবী, তোমাকে ছাড়া আমি আল্লাহর জান্নাতে যাব না। চিল্লা বলেন সুবহানাল্লাহ। এবার সেই জাহান্নামটা বাজান রে, এবার পিছনের দিকে আল্লাহর নবী যখন এই পানিটা নিক্ষেপ করলো, 7 তবক জমিনের নিচে চলে গেল। এই জন্য আমার সোনার ভাইরা আপনাদের জন্য কয়েকটা আমলের কথা বলে শেষ করে দিচ্ছি। এবার আল্লাহ রাব্বুল আলামিন দেখেন আমাদের জন্য কি ব্যবস্থা করে দিয়েছেন। সামনে শবে বরাতের রাত, এই শবে বরাত আসলে সব শব্দের অর্থ রাত্রি, এটা একটা মুক্তির রাত। এই মুক্তি মানে পাপ থেকে মুক্তির ব্যবস্থা আল্লাহ পাক করে দিবেন। এই জন্য আল্লাহর নবী হাদিসের মধ্যে জানায় দিলেন, ইযা কানা লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা ফা ইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাইদ দুনিয়া ফায়াকুন। যখন আল্লাহ রাব্বুল আলামিন যখন এই শাবানের 14 দিবাগত রাত্রি আসবে, এমন সময় অর্থাৎ আগামী মঙ্গলবারই, ফাকুমু লাইলাহা, তোমরা কয়েকটা আমল করবা, কয়েকটা কাজ করবা। আমার মা বোনরা ভালো করে শুনবেন, আমি জানি আমার মা বোনেরা খুব ভালো আমলদারি। ফাকুমু লাইলাহা, 1 নাম্বার তোমরা নফল নামাজ আদায় করবা, ওয়াসুমু নাহারাহা, পরের দিন একটা রোজা রাখবা। ইনশাআল্লাহ আমরা পারবো তো? নফল নামাজ এবং আমরা একটা পরের দিন একটা রোজা রাখবো, পারবো তো ইনশাআল্লাহ? কি বলেন? এই জন্য আল্লাহর নবী জানা দিলেন, ফা ইন্নাল্লাহ তাআলা, কেননা আল্লাহ তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামস, আল্লাহর নবী বলেন যে সেই দিন সূর্য ডোবার সাথে সাথে ইলা সামাইদ দুনিয়া, আল্লাহ রাব্বুল আলামিন শেষ আসমানে আগমন করেন। সবাই বলেন সুবহানাল্লাহ। শেষ আসমানে এসে কি বলেন তাও জানাই দিয়েছেন হাদিসের মধ্যে। ফায়াকুল আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, হে আমার দুনিয়ার বান্দারা, তোমরা, আমি জানি তোমরা মহা বিপদের মধ্যে আছো, মুস্তাগফিরিন, আমার কাছে ক্ষমা চাও, ফাগফির লাহু, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেব। আলা মিন মুস্তারজিকিন, কি আছো রিজিকের অভাবের মধ্যে চলতেছো তুমি, তার জন্য আল্লাহ পাক জানালেন ফারজুকাহু, আজকে আমার কাছে চাও এই শবে বরাতের রাত্রে, আমি আল্লাহ রাব্বুল আমিন তাকে সকল রিজিক আমি অভাব দূর করে দেব। সবাই বলেন সুবহানাল্লাহ। আলামিম মুবতালান, এরপরে কি আসো বিপদের মধ্যে, মুসিবতের মধ্যে আসো, যে মুসিবতের মধ্যে আসো আজকে এই রাত্রি তুমি চাও, ফাউআফিয়াহু ফিহি, এই রাত্রি যদি তুমি আমার কাছে চাইতে পারো আমি আল্লাহ তাকে সকল মুসিবত থেকে হেফাজত করব। সবাই বলেন সুবহানাল্লাহ।
এরপরে আলা কাজা হাত্তা ইয়াতলু আল ফাজর, যতক্ষণ পর্যন্ত সূর্য না উদিত হবে ততক্ষণ পর্যন্ত চাইতে থাকো, তোমার যা যা প্রয়োজন আমি আল্লাহ পুরা করতে রাজি আছি আজকের রাত্রির জন্য। সবাই বলুন সুবহানাল্লাহ। তবে মনে রেখেন এই রাত্রিটা 6টা আমরা আমল করব। 1 নাম্বার নফল নামাজ বেশি বেশি করে আদায় করব, 2 নাম্বার দোয়া পড়ব, দোয়া আমরা বেশি বেশি করে দোয়া করব আল্লাহর কাছে, 3 নাম্বার রোজা রাখবো, পরের দিন একটা রোজা রাখবো, 4 নাম্বার কবর জিয়ারত করব। আমরা ইনশাআল্লাহ পারবো তো? ইনশাআল্লাহ সবাই কবর জিয়ারত করব। এরপরে 5 নাম্বার হলো মুমিন নর নারী যারা আমাদের দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে, আমাদের আত্মীয় স্বজন সহ প্রত্যেকের জন্য আমরা দোয়া করব। এরপরে 6 নাম্বার হলো আমরা শবে বরাতের জন্য প্রস্তুতি নিব। আগের থেকেই আমরা গোসল করে পরিষ্কার হয়ে, দেখবেন একজন মানুষ কৃষি কাজ করে, নামাজ পড়ে না, তারপরেও 1 বছর পরে শবে বরাত আসলে দেখবেন স্ত্রীকে বলে যে আগামী শবে বরাতে নামাজ পড়তে যায় লাগবে, এই জন্য লুঙ্গিটা পাঞ্জাবিটা পরিষ্কার করে রাখো। কি বলেন? বলে না? তার একটা তাহলে ইমানের পরিচয়, মানে ইমান যা আছে সারা বছর যদি নাও পড়ে তারপরে শবে বরাতের রাত্রিতে প্রস্তুতি নেয়। এই জন্য আমরা প্রস্তুতি নেব। তবে হাদিসের মধ্যে আছে 9 শ্রেণীর ব্যক্তির দোয়া এই রাত্রেও কবুল হবে না। কয় শ্রেণী? 9 শ্রেণীর ব্যক্তির দোয়া আল্লাহ পাক এই রাত্রি কবুল করবে না। 1 নাম্বার একটু বলবো কি? এই নাম কয়টা বলে দেই, দেখেন যে এই কয়েকজনের ব্যক্তির মধ্যে যদি আমিও পড়ে যাই আমার তো এরকমই হয়ে যাবে। আল্লাহ পাক জানাই দিয়েছেন, হাদিস শরীফের মধ্যে আসছেন যে 1 নাম্বার হলো যারা সুদখোর, যারা সুদ খায়। কি বলে আপনাদের এদিকে আছে কি? আছে না? আমাদের ওদিকে আছে। সুদখোর যারা সুদ খায় তাদের দোয়া আল্লাহ পাক কবুল করবে না এই রাত্রিতে। আহারে। এরপরে 2 নাম্বার শরাবখোর যারা মদ খায়, মদখোর ব্যক্তিদেরকেও আল্লাহ পাক দোয়া কবুল করবে না। এরপরে 3 নাম্বারের মুশরিক যারা আল্লাহর সাথে যারা শিরক করে, বিশেষ করে মা বোন এগুলো বলে, আমাদের ওদিকে আছে দেখি, ওই ঘরের উপরে কাক এসে কা করলে বলে যে আরে আমার বাপের বাড়ি অথবা আমার মেয়ের বাড়ি মনে হয় কিছু হয়েছে। কি বলেন? এইগুলো বলাও শিরক। আবার অনেক মা বোনেরা আছে তাবিজের উপর নির্ভর করে যে হাই রে অমকের থেকে তাবিজ নিয়েছিলাম, এই তাবিজের কারণে আমার ছেলের রোগ ভালো হয়ে গেছে, এটাও শিরক গুনাহ। এই কথা বলা যাবে না। সেই তাবিজের বলেন তো ঔষধ, অসুখ সারানোর জন্য, রোগ সারানোর জন্য ক্ষমতা কার? তাবিজের কোনো ক্ষমতা আছে? এটা একটা মাধ্যম, ওসিলা। এইটার সাথে যদি আপনি এটাই যোগ করেন যে এই তাবিজ না হলে হইতো না, এটা কিন্তু বড় শিরক হয়ে যাবে। এই শিরককারী ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করবে না। 4 নাম্বার গোলক যারা হাত দেখায়, আছে না? না, এরকম ব্যক্তির দোয়া কবুল হবে না। এরপরে যারা পিতামাতার সাথে নাফরমানি করে, এই পিতামাতার সাথে নাফরমানিকারী ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করবে না। 6 নম্বরে জেনাকারী যারা জেনা করে তাদের দোয়া আল্লাহ কবুল করবে না। 7 নম্বর অন্যের হক নষ্টকারী যারা অন্যর জমি দখল করে নেয়, অন্যর টাকা পয়সা মেরে খায়। কি বলেন? আছে না? নাই এরকম ব্যক্তিদের দোয়া আল্লাহ কবুল করবে না। 8 নম্বর হিংসাকারী যারা হিংসা করে, হিংসাকারী ব্যক্তিও আল্লাহ দোয়া কবুল করবেন না। এরপরে 9 নম্বর হলো ছবি অঙ্কনকারী যারা ছবি অঙ্কন করে, আঁকায়, তাদের দোয়াও এই রাত্রি আল্লাহ পাক দোয়া কবুল করবেন না। তবে নৈরাশ হয়েন না, আল্লাহ অন্য আয়াতের মধ্যে জানাই দিয়েছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহি ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ জানাই দিয়েছেন যে হে বন্ধু, তোমার উম্মতেরা পাপ করেছে, পাপ করার পরে যেন দূরে সরে না যায়, কাউকে যেন না বলে। আমরা তো কোনো পাপ করলে আরো 10 জন ভাইকে বন্ধু করে শেয়ার করি। কি বলেন? তাই কি না? এই জন্য কাউকে বলা যাবে না যা অন্যায় করেছি। আল্লাহ পাক জানাই দিলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। সব গুনাহকে আমি আল্লাহ পাক একত্রিত করব বন্ধু, করার পরে আমি আল্লাহ সব গুনাহকে একত্রিত করিয়া গোপনে আমি আল্লাহ সব মাফ করে দেব। সবাই বলেন সুবহানাল্লাহ। এই আশায় প্রত্যাশা নিয়ে আমরা যারা পাপ করেছি, আমরা তো সবাই পাপিষ্ঠ গুনাহগার, আমরা সকলেই আল্লাহর কাছে দোয়া করব, এই রাত্রির জন্য প্রস্তুতি নিব। আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেকের দোয়া কবুল করে আল্লাহর কাছে যেন আমরা রাজি সন্তুষ্ট করিয়া আল্লাহ জান্নাতে যাইতে পারি, অন্ধকার কবরে যেন শান্তিতে থাকতে পারি। এই জন্য আমার যে ভাই চলে গেছে, যাকে কেন্দ্র করে আজকের এই মাহফিলের, কোরআনের মাহফিলের আয়োজন, আমরা সকলেই তার জন্য দোয়া করব এবং আমাদের আত্মীয় স্বজন যারা চলে গেছে প্রত্যেকের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। কষ্ট নিলেন আপনাদের?
একটু কষ্ট দিলাম, কিছু মনে নিয়েন না। আমরা সকলে সূরা ফাতিহা পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তিনবার কুল হুসরা পাঠ করি। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। সাতবার আস্তাগফিরুল্লাহ পাঠ করি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া। কয়েকবার দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. মালিক, তোমার কুদরতি তাকিয়ে চক্ষু দিয়ে তাকিয়ে দেখো, খোলা আসমানের নিচে জমিনের উপরে সাহেবে দাওয়াত আল্লাহ, আমাদের ওখানকার জামাই মিলন আল্লাহ, তার ভাইকে কেন্দ্র করে বড় ভাই হাসিবুর রহমান, আই রব্বুল আলামিন, আমরা সকলেই তো পাপিষ্ঠ গুনাহগার আল্লাহ। এই রাজশাহীর জমিনে আসিয়া তোমার শাহী দরবারে আল্লাহ দুয়া দরুদ তাসবিহ তাহলিল ফাতিহা শরীফ অনেক কিছু হয়েছে আল্লাহ। বাদ মাগরিব থেকে এতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের আলোচনা হয়েছে, হামদে নাতে রাসূল অনেক কিছু হয়ে গেল আল্লাহ। আল্লাহ সম্মানিত মাস মাহে শাবান মাস, আজকে আবার জুমার দিন চলে গেল। রব্বুল আলামিন, জানি না কে কোন দুঃখ বেদনা নিয়ে দুইটা হাত বাড়াইল আল্লাহ গো, মেহেরবানি করে সর্বপ্রথম জানাই আমাদের এই সকলেরই তামাম জিন্দেগির গুনাহ তুমি মাফ করিয়া দাও। ও দরদে আল্লাহ, এতক্ষণ পর্যন্ত তোমার বান্দা বান্দিরা চাতক পাখির মতো তাকাইয়া কোরআন হাদিসের আলোচনা শুনলো। মাবুদ গো, এই পাক পরওয়ারদিগার মাওলাই কারীম, আল্লাহ মেহেরবানি করে আমাদের তামাম জীবনের গুনাহ তুমি মাফ করিয়া দাও। ও দরদে আল্লাহ, আমাদের মধ্যে অনেকেরই জনম দুঃখী মা নাই, অনেকেরই জনমদাতা বাবা নাই, অনেকেরই কলিজার টুকরা সন্তান হারায় দুইটা হাত বাড়াইছি আল্লাহ। মেহেরবানি করে এই বাবা মার কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। বিশেষ করিয়া আল্লাহ হযরত আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত চলে গেছে আল্লাহ, 1,24,000 পয়গম্বর, সাহাবায়ে কিরাম, তাবিঈন, তাবিঈন, খুলাফায়ে রাশিদিন, আইম্মায়ে মুস্তাহিদিন, সালফে সালিহিন, গাউস কুতুব, পীর মাশায়েখ, আসাদে আকরাম যারা দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেল আল্লাহ, প্রত্যেকের কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। যা কিছু আদায় করেছি বিনিময় আকায় নামদার তাজদার মদিনা, যেই নবী এখনো মদিনার জমিনে সে উম্মতের জন্য কান্দে, ওই নবী পাকের রওজা মুবারকা দিয়া শুভ সব পৌঁছায়া দাও। ও দরদে আল্লাহ, তোমার বান্দা বান্দিরা কেমন করে দুইটা হাত বাড়ায় কান্দে আল্লাহ গো, জানি না কে কোন ব্যথা নিয়ে হাত তুলেছি আল্লাহ। মেহেরবানি করে আমাদের সবাইকে তুমি মাফ করিয়া দাও আল্লাহ। বিশেষ করে হাসিবুর রহমান
আল্লাহ আমার ভাইজান, আল্লাহ রে আজকে তার চেহারাটা দেখা যায় না। আল্লাহ বিগত জালসায় কত সুন্দর তার সাথে কথাটা বলেছি। আল্লাহ বড় ভাই দুনিয়া ছেড়ে চিরতরে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহ সকলের কাছে, আমি অনেক মানুষের কাছে শুনছি অত্যন্ত ভালো মানুষ ছিল। আল্লাহ গো, ভাই বেরাদার, ছেলে মেয়ে স্ত্রী সবাইকে পর করিয়া দুনিয়া ছেড়ে চিরতরে বিদায় নিয়ে গেল। এমন জায়গায় গেল ছেলে মেয়ে আর ডাকলে কোনো দিন কথাই সাড়া দিবে না। আল্লাহ ছেলে মেয়েদেরকে আল্লাহ তুমি তাদেরকে আল্লাহ ধৈর্য ধরার তৌফিক দান করে দাও, স্ত্রীকে ধৈর্য ধরার মতো তৌফিক দান করে দাও, ভাই বোনদেরকে ধৈর্য ধারণ করার মতো তৌফিক দান করে দাও। বাবা মা, মিলন সাহেবের বাবা মা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন থেকে নিয়ে মাতৃকুল পিতৃকুল থেকে যারা চলে গেছে, আল্লাহ তুমি তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ আমার মা বোনদেরকে আল্লাহ তাদের জন্য দোয়া করি রে। আমার মা বোনেরা হারি সব কিছু ফেলে এসেছি কোরআনের মাহফিল শোনার জন্য। আল্লাহ আমার মা বোনদেরকে আল্লাহ কঠিন কাল কিয়ামতের ময়দানে সকলের সাথে আল্লাহ হাসতে হাসতে সবার সাথে জান্নাতে যাওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহ কত মানুষ অসুস্থ হয়ে হাসপাতালে পড়ে আছে, আল্লাহ সকলের জন্য দোয়া করি। আল্লাহ সারা আমরা অসুস্থ আছি, সবাইকে সুস্থতা সেপাই কামেল আজেলা দান করে দাও। আল্লাহ যারা বিপদের মধ্যে আছে, বিপদ থেকে মুসিবত থেকে হেফাজত করো। কত মানুষ টেনশনের মধ্যে পড়ে আছে, আল্লাহ ট্যাবলেট খাওয়ার পরেও ঘুম ধরে না। আল্লাহ তুমি তাদেরকেও আল্লাহ সকল সমস্যা সকল টেনশন দূর করে দাও। আল্লাহ যারা চাকরিজীবী আছে চাকরির ভিতরে পদোন্নত দান করে দাও। আল্লাহ যারা ব্যবসা বাণিজ্য করে ব্যবসার মধ্যে বরকত দান করে দাও। আল্লাহ যে যেই কাজ করে হালাল রুজি উপার্জন করার তৌফিক দান করে দাও। আল্লাহ এই মাহফিলটা কবুল করে নাও। আল্লাহ এই রাজশাহীবাসীদেরকে কবুল করে নাও। আল্লাহ গো, এই মাহফিলে আল্লাহ ওসিলা করে এই বাড়ি আল্লাহর ভিতরে শান্তি দিয়া দাও। আল্লাহ বিশাল বাড়ি সকল ভাইদের মধ্যে আন্তরিক ভালোবাসা মহাব্বত সৃষ্টি করে দাও। এখানে যারা উপস্থিত আছে সকলের পরিবারের মধ্যে সুখ শান্তিতে ভরপুর করে দাও। মাবুদ গো, কঠিন কাল কিয়ামতের ময়দানে আদাত উপরে সে সূর্য তাপ দিতে থাকবে, বেঈমানদের মাথার মজক গুলো নাক দিয়ে টাস টাস করে পড়তে থাকবে। আল্লাহ কেমনে সাহায্য করব তোমার জাহান্নামের আগুন। আল্লাহ মেহেরবানি করিয়া সেই ব্যবস্থা, মুক্তির ব্যবস্থা তুমি করিয়া দিও। আল্লাহ আল্লাহ আমার সাথে কত ওলামা ইকরাম হাত তুলেছি। আল্লাহ যুবক ভাইরা, চুল পাকা দাড়ি পাকা মুরব্বী বাবার হাত তুলেছে, মা বোনরা হাত তুলেছে। যার হাতখানা পছন্দ হয় আল্লাহ তার হাতের উসিলা করে আজকের এই দোয়া মাহফিল, এই জালসার আয়োজন তুমি কবুল করে নাও। আল্লাহ জান্নাতে যাওয়ার উসিলা হয়ে যাও। আল্লাহ কত মানুষ দুনিয়া ছেড়ে চিরতরে বিদায় নিয়ে গেল। আল্লাহ আমার আব্বাও কিছুদিন পূর্বে চলে গেছে। আল্লাহ গো, আমার মতো যারা ইতিম, আল্লাহ ওই বাবা আমার কবরগুলো তুমি জান্নাতবাসী করে দাও। আল্লাহ আমার হাসিবুর রহমান ভাইয়ের কথা চোখে চোখে সামনে ভাসি। আল্লাহ আল্লাহ তার ছেলে মেয়ে স্ত্রী, আল্লাহ তাদের কত কষ্ট, আপন ভাই ভাইয়ের কষ্ট। আল্লাহ গো, এই জমিনে আজ তাকে আর দেখা যায় না। কত সুন্দর মানুষ ছিল। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আল্লাহ তার কবরখানা তুমি জান্নাতের বাগান বানাই দিও। আল্লাহ ওনার পরিবার থেকে যারা চলে গেছে সকলের কবরগুলো জান্নাতের বাগান বানাই দাও। আল্লাহ মানুষ যখন মৃত্যুর সময় ঘনিয়ে এসে, আল্লাহ আল্লাহ গো, জানি না আজরাইল কোন সময় এসে যাবে। আল্লাহ এই বিপদের সময় পানি পানি হাহাকার করতে থাকবে, তৃষ্ণায় ছটফট করতে থাকবে। আল্লাহ গো, এই মুহূর্তের মধ্যে আল্লাহ আত্মীয় স্বজনরা চলে আসবে।
সবাই এসে মুখে পানি দেওয়ার জন্য চেষ্টা করবে। আল্লাহ সেই পানিগুলো গাল বেয়ে বেয়ে আর ভিতরে যাবে না, সব ফুরে যাবে। আল্লাহ ওই মুহূর্তে বিপদের সম্মুখে, আল্লাহ ওই মৃত্যুর সময়, আল্লাহ তোমার হাবিবের কালেমা যেটা প্রত্যেক নবীর জন্য হয়েছিল, সেই কালেমাটা আমাদের প্রত্যেকের জন্য প্রত্যেকের জবানে জারি করে দিও। আমাদের এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।